নারায়ণগঞ্জে সংবাদ সংগ্রহকালে দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটোগ্রাফার হাবিব খন্দকারের ওপর পৈশাচিক হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংবাদিক মহল। মঙ্গলবার সকাল 11টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালন করেন। ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজউদ্দিন মাসুম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল সিদ্দিক, প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক ডালিম, কোচি, কায়ুম সহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের কর্মীবৃন্দ। প্রতিবাদে 5ই আগস্টের পূর্বে ফ্যাসিস্ট সরকার সাংবাদিকদের উপর যথেষ্ট নির্যাতন নিপীড়ন করেছিল। ছাত্র জনতার আন্দোলনে 5ই আগস্টে ফ্যাসিস্ট পতন হওয়ার পর আমরা ভেবেছিলাম সাংবাদিকরা বোধহয় এখন স্বাধীনভাবে লিখবে, স্বাধীনভাবে মুক্ত, কিন্তু না। ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও তার দোসররা যারা আমাদের এলাকাতে বিভিন্ন এলাকায় বাংলাদেশের আনাচে কানাচে যারা আত্মগোপনে আছে, তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছে। আমি মনে করি এরই ধারাবাহিকতায় সেই দিন মাঝদাইরে সাংবাদিক মিলন এবং হাইবর হামলা করা হয়েছিল, তাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল বলে আমি মনে করি। সেদিন আমি দেখেছি একজন সাংবাদিকের উপর হামলা করার পরে আমাদের মধ্যে ভেদাভেদ থাকতেই পারে, আমরা এক একজন এক এক সংগঠন করতে পারি, এক এক হাউজে কাজ করতে পারি, কিন্তু সর্বোপরি একটা বিষয় যে আমরা সাংবাদিক। সেদিন আমাদের নারায়ণগঞ্জ সাংবাদিক বাইরে দেখেছিল একজন সাংবাদিকের উপর হামলা হলে আমরা নারায়ণগঞ্জ সাংবাদিকরা একত্রবদ্ধ হয়ে তার প্রতিবাদ করতে পারি। সেদিনের সেই ঘটনায় আমি ভালোভাবে উপলব্ধি করেছি এবং আমি ঘটনাস্থলে গিয়ে সেদিন আমাদের সাংবাদিক ভাইদের যে ভূমিকা দেখেছিলাম তাতে আমি অনেক উৎসাহ হয়েছি, আমার সাহস জুগিয়েছিল, যার দরুন আমি সেদিন সকলকে নিয়ে থানা পুলিশকে বলেছিলাম আপনারা এখন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে থানায় নিয়ে যান। সেদিন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই নারায়ণগঞ্জবাসীকে এবং যারা সাংবাদিক সমাজের দিকে সাংবাদিক সমাজকে আঘাত করবে তাদের উৎসে বলতে চাই, আপনারা দেখুন নারায়ণগঞ্জ সাংবাদিকের মধ্যে ভেদাভেদ থাকতে পারে, কিন্তু কোনো সাংবাদিকের উপরে হামলা হলে আমরা যে সবাই একই ছায়াতলে একই কাতারে এসে দাঁড়াই, তা আজকের এবং সেদিনের ঘটনায় প্রমাণিত করে। আমি নারায়ণগঞ্জ প্রশাসনকে অনুরোধ করব, যখন কোনো সাংবাদিকের হামলা হবে তখন তা যেন আপনারা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার অত্যন্ত স্নেহভাজন, আপনারা জানেন আমার একটা অনলাইন পোর্টাল আছে নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ। এটা আমি হৃদয়কে সঙ্গে নিয়েই শুরু করেছিলাম, ওর সঙ্গে পরামর্শ করে আমি শুরু করেছিলাম। যাই হোক, তার উপরে যে নির্মম হামলা হয়েছে, যে বর্বরোচিত হামলা হয়েছে, এইটা জানার সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস দেখছি যে আসলে আমরা সাংবাদিকরা যারা সঠিক পথে থেকে সাংবাদিকতা করি তাদের ভিতরে অটোমেটিক একটা ঐক্য হয়ে যায়। এবং হৃদয়ের এই বিষয়টা দেখার সঙ্গে সঙ্গে আমি প্রেস ক্লাবের, যেহেতু আমি সাধারণ সম্পাদক, আমরা আবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের বিশেষ করে সভাপতি সেক্রেটারি কিছু একটা ফেসবুকে পোস্ট করতে হইলে এই রিলেটেড সবাইকে জানাইতে হয়। আমি সঙ্গে সঙ্গে আমার এক্সিকিউটিভ কমিটির সিনিয়র সভাপতিকে এবং সিনিয়র মেম্বার যারা তাদেরকে জানাইলাম, বলল যে তুমি প্রথমেই ফেসবুক পোস্ট করা এটা হইলো অত্যন্ত দ্রুত এবং এটা সোশ্যাল মিডিয়ার যুগ, বুঝতে হবে অতি তাড়াতাড়ি পৌঁছে যায় সবার কাছে। তা আমি একটা পোস্ট দিছি, এটা আপনারা অনেকেই দেখেছেন। পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এসপি সাহেবকে ফোন করেছি। আমি বলছি এই ছেলেটা অত্যন্ত ভালো একটা ছেলে, ভালো একজন সাংবাদিক, আর সে আমাদের সকলের প্রতিনিধি, তার উপরে এরকম নির্মম হামলা হয়েছে, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তখন এসপি সাহেব বললেন আমাকে, আমি তো ভাই ঢাকায় ট্রেনিংয়ে ছিলাম, আমি মাত্র আজকে আসছি, তা আসামি তো মনে হয় মূল আসামি ধরা পড়ছে। আমি হ্যাঁ ধরা পড়ছে, বাকিদেরকে আপনার ধরতে হবে। তারপরে এটা গেল ওই দিন পয়লা দিন, ঘটনার দিন। তারপর গতকালকে আমরা প্রেস ক্লাব থেকে এসপি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছি, ডিসি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছি। এসপি সাহেবের সঙ্গে যখন কথা বলি তখন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব ছিলেন। আমরা দৃঢ় কণ্ঠে বলেছি বাকি আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে, আমাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের ভিতরে একসাথে কাজ করতে গেলে ভুল বুঝাবুঝি থাকতেই পারে, কিন্তু কারো উপর আঘাত আসলে এইবার যেভাবে আপনারা ঝাঁপিয়ে পড়েছেন, আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আমরা এভাবেই সবসময় ঝাঁপিয়ে পড়ব।
সাংবাদিকরা আজকে হামলা শিকার হয়েছে, এটা যদি পার পেয়ে যায়, আজকে সে হামলা শিকার হয়েছে, কাল আমি হামলা শিকার হব, আপনি হামলা শিকার হবেন। এই জন্য এই প্রতিবাদ হওয়ার দরকার ছিল। এই যে আজকে যারা প্রতিবাদের আয়োজন করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আর শুধু হামলা নয়, অনেক সাংবাদিক মিথ্যা মামলা শিকার হচ্ছেন। নিউজ পত্রিকায় রিপোর্ট করলাম, ভাল লাগলো না, গিয়ে দেখা গেল কোর্টে দ্বারা একটা চাঁদাবাজির মামলা করে দিল। এটা নিয়ে পুলিশ আবার তখন ফায়দা হাসিলের চেষ্টা করে, পুলিশ তখন ওই সাংবাদিককে দাবায় রাখার চেষ্টা করে। এই সব ব্যাপারগুলি যখনই কারো বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হবে, হামলা হলে তো আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশানে যাব, মিথ্যা মামলা হলে আপনারা সবাই জানাই দেবেন এবং প্রেস ক্লাবকেও অবগত করবেন। আমরা ইনশাল্লাহ একতাবদ্ধভাবে প্রতিটি অন্যায়ের প্রতিবাদ করব। আরেকটি কথা আমি বলি, প্রশাসনকে উদ্দেশ্য করেই বলি, আজকে সাংবাদিকরা যদি আপনাদের পাশে না থাকতো, পুলিশের পাশে যদি সাংবাদিকরা না থাকতো, সাংবাদিকরা থাকার পরেও আপনারা আইন শৃঙ্খলা সামাল দিতে পারছেন না। যদি সাংবাদিক সমাজ, নারায়ণগঞ্জের সাংবাদিকরা আপনাদের পাশে না থাকতো, এই শহর বসবাসের উপযোগী থাকতো না, মানুষ বসবাস করতে পারতো না। নারায়ণগঞ্জের সাংবাদিকদের প্রতি প্রতিটা সন্ত্রাসীর কিন্তু একটা ভীতি কাজ করে, গডফাদারদের ভিতরে এরা ভীতি কাজ করে যে কিছু করলেই তো ওরা এক ঝাঁক সাংবাদিক চলে আসবে, পত্রিকায় নিউজ চলে আসবে, সোশ্যাল মিডিয়ায় নিউজ চলে যাবে। এই ভয়ে কিন্তু সন্ত্রাসীরা স্তিমিত থাকতেছে। যদি সাংবাদিকরা এইভাবে আঘাতপ্রাপ্ত হইয়া চুপসে যায়, তাহলে কিন্তু এই শহর আর বসবাসের উপযোগী থাকবে না। তবে দ্ব্যর্থ কণ্ঠে এইটুকুই বলতে চাই, নারায়ণগঞ্জের সাংবাদিকরা কিন্তু রক্ত দিয়ে এই শহরে শহীদ হয়েছে সাংবাদিকরা। সেই ইতিহাস হয়তো আমাদের এখানে ছোট ভাইরা অনেকে জানেন না। আমরা কিন্তু তাদেরই বংশধর, আমরা কোনো রকম ছাড় দিব না। কোনো শহরে একটা ফ্যাসিস্ট সরকার বিদায় নিছে, ওই আমলে অনেক কিছু লেখা যেত না, সবাই জানেন, অনেক হিসাব করে লিখতে হতো। বর্তমান সরকারের আমলে কিন্তু এটা আমরা আশা করি না। অনেক এলাকায় অনেক রকমের অভিযোগ আমাদের কাছে আসতেছে। আমরা সাংবাদিকরা একতাবদ্ধ থাকলে আমাদের সমাজ সুন্দর থাকবে। আমি সকলের প্রতি একতাবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানিয়ে এবং প্রশাসনের প্রতি এই মিলন বিশ্বাস হৃদয়ের উপর হামলার কঠোর নিন্দা করার পাশাপাশি কঠোর বিচারের, দৃষ্টান্তমূলক বিচারের, হাবিবের উপর হামলা হয়েছে এবং বাকি আসামিদের অতি দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।